গেলে গোরস্থানে গেলে কিছু মানুষ একসাথে যায়, কারণ আমরা গোরস্থানে তো সব বালা মানুষ না, সুদকুর ঘুষকুর বদমাশ হারমাদ আছে না নাই? আমি এটা বলে দিচ্ছি, এই জন্য অনেকে কবরস্থানে একা একা যাবেন না। যদি গোরস্থানে যেতে হয় তো দল বেঁধে যাবেন, এতে করে আপনার ভিতরে ভয় আসবে না। অন্যথায় একা হলে খোদা না করুক আপনার চোখে হঠাৎ কবরের আযাব পড়ে গেলে আপনি পাগল হয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ 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 আল্লাহ। কত মানুষ গতবার শবে বরাতে ছিল, তারা আজকে শবে বরাত পাইতো না। আর কত মানুষকে আল্লাহ তাআলা মাথার ঢুকাই দিছে, এ সবে বরাত নামাজ না পড়ে বেশ আল্লাহর দয়া আরো বাড়বে যদি নবীর দরুদ বেশি করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর বন্ধু হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসা দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এক একটা মসজিদে যাবেন শুধু মহল্লার মানুষ, আর এই মাহফিলে সারা গ্রামের মানুষ আসবে, ঠিক না বেঠে? আল্লাহ কিন্তু একটা সিস্টেম রাখছে, যেই মসজিদে নানান এলাকার মানুষ হয়, যেই বাজারে নানান জাতের দোকান হয়, এই বাজারও ব্যবসা হয় বলা, ঠিক না কথাটা? এই জন্য যেই মসজিদে নানান জাতের মানুষ, নানান এলাকার মানুষ আসে, ওই মাহফিল আল্লাহর বরকত বেশি হয়। আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বারিক করনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম खुदा खुद मीर मजलिस बूद अंदर लामका खुसरू मोहम्मद शम्अ महफिल बूद शब जाए कि मन बूद सालतुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। जहाज़े उम्मत का हक ने कर दिया कि आपके हाथों, तुम्हें चाहे डुबाओ या तराओ या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। বহু দূরে
মদিনায় আমরা কেমনে যাব জানি না গো বহু আমরা কেমনে যাব জানি না ওগো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আইনা বিজি মদিনা ওয়ালা আইরে আমার বুকে হয় আইনা বিজি কমলে ওয়ালা আইরে আমার বুকে আল্লাহ 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 মোহাব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ ডাকে তোমার কৃত দাসে ডাকে তোমার কৃত দাসে শান্তি দৌমলা বলে যায় আইনো বেজে কমলে ভালো এই রে আমার বুকে আয় হুম হুম আল্লাহ হুম আল্লাহ হুম আল্লাহ হায়াতের মালিক রিজিকের মালিক আপনার মালিক সবার মালিক আল্লাহরে মহব্বত করে জিকির করেন আল্লাহ 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 আইনা বিজি কমলে বালা আইরে ইয়ামত বুকে আইনা বিজি কমলে বালা আইরে ইয়ামত বুকে আল্লাহ আল্লাহ ডাকে তোমার কৃত দোষে ডাকে তোমার কৃত দোষে শুনতে তোমার বলে যায় আইনা বিজি কমলে বালা আইরে আমার বুকে আইনা বিজি মদিনা ওয়ালা আইরে আমার বুকে আল্লাহ 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 ওটা লম্বা আল্লাহ 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 সার করবো নাকি দিয়া সাফ করবো কলবের মধ্যে আল্লাহ আস্তে আর হই বুঝুরে আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তোলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তোলিতে সেই ফুলের কলি গলায় লইয়া বিকার ঝোলি গলায় লইয়া বিকার ঝোলি বস রে বৃক্ষের তলা আইনো বিজি কমলে বালা আইরে ইয়ামত বুকে আইনো বিজি মদিনা বালা আইরে ইয়ামত বুকে আল্লাহ 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 ডাকে তোমার কৃত দোষে ডাকে তোমার
प्रीतम दम से संते दमर कौली जहाँ ऐनो जी मदीना बंगला ऐयामत भूखे ऐनो बीजी कमले बंगला ऐयामत भूखे अल्लाह तजयेगा सखिएगा तोरा आएगा सखिएगा नामुल्ला खरीद कमरम पंचमरम सिर धान तोरा आएगा सखिएगा तजयेगा सखिएगा तजयेगा सखिएगा والبينا ملا خورد كمرم أنترم سردا ونطورا وعيقا سوكيقا الله सर खोचे मोगा जवन गई गो खोचे मोगा जवन कतहीरल पौरसमनि हीरल पौरसमनि रतो कंचन तोरा ऐगम सखी गवन तोरा ऐगम सखी गवीना मुल्ला खौरिद कमरम पंचमरम सर धवन तोरा ऐगम सखी गन तरायगम सखी गवीना मुल्ला खौरिद कमरम पंचमरम सर धवन तोरा ऐगम सखी गन अल्लाह 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 दीने दीने मैला बाती ऐला खैर जौबान है गा ऐला खैर जौबान भांगले बाजार मिलबे ना याद भांगले बाजार मिलबे ना याद सदाना दीदम मन तोरा ऐगम सखी गवन तोरा ऐगम सखी गवन बीना मुल्ला खौरिद कमरम पंचमरम सिर धवल तोरा ऐगम सखी गन तरायगम सखी गन अल्लाह अल्लाह संसवरीना नदी जल तीन वजवन गई गौतर तीन वजवन तागते चीनिया लियो तागते चीनिया लियो हया दी बगसवन तोरा ऐगम सखी गवन तोरा ऐगम सखी गवन बीना मुल्ला खौरिद कमरम पंचमरम सिर धवल तोरा ऐगम सखी गन अल्लाह अल्लाह माशाल्लाह माशाल्लाह मोहब्बत है अल्लाह 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 नो बोले कापट खोले ते गौ सखी गवन
والغي قدك وشوكي قوات لا مقامك قلب بلا مقامك قلب بنظر دار وشوان تورا أي قوة شوكي قوان تورا أي قوة شوكي قوان بينا ملا أورد كورا أنت راشد دان تورا أي شوكي قنت زي قوة شوكي قوان بينا ملا أورد كورا أنت راشد دان تورا أي شوكي قنت الله खालस दी लगते कोई बेसौदा वाला कहीं गाते कोई बेसौदा मारन काले अल्लाह करना में मारन काले अल्लाह करना में होई बेसौदा वन तोरा ऐ गवा शौकी गवन तोरा ऐ गवा शौकी गवन बीना अमला कौरिन कौरम वंचारा सिर धावन तोरा ऐ शौकी गन तरा ऐ गवा शौकी गवन बीना अमला कौरिन कौरम वंचारा सिर धावन तोरा ऐ शौकी गन अल्लाह 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 दीने दीने मैला बाटी ऐला खिद जौबा न गईगा ऐला खिद जौबा न भांगले बाजार मिलबे ना याद भांगले बाजार मिलबे ना याद सादोना दीदान तोरा ऐ गम सखी गवन तोरा ऐ गम सखी गवन बीना मुल्ला कौरिद कौरम पंचारा सिर धावन तोरा ऐ सखी गन अल्लाह मोहब्बत है माशाअल्लाह इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا
فيها يفرق كل أمر حكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تعالى في القرآن المجيد: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. বাগদাদি কাফেলা বাংলাদেশ সাধক শাখার উদ্যোগে আজকের এই ৫ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন জনাব মরহুম আবিদ মিয়া সাহেবের বাড়ির প্রাঙ্গণে আজকের এই আয়োজিত আজিমুসান নুরানি ইরফানি মাহফিলের মোহতারাম সভাপতি আশিক রসুল জনাব মোহাম্মদ কামাল মিয়া সাহেব, সহ সভাপতি আশিক রসুল জনাব মোহাম্মদ জামাল মিয়া সাহেব সহ আজকের মাহফিলের রৌনক মোহতারাম ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমার আপনার মতো কত মানুষকে হসপিটালে ফেলাই রাখছেন, কত মানুষকে মন্দিরে ফেলাই রাখছেন, কত মানুষকে আল্লাহ সিনেমা হলে ফেলাই রাখছেন, কত মানুষকে রাস্তাঘাটের জ্যামে আটকায় রাখছেন। আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা বড় দয়া করে এই জান্নাতের বাগানে পাঠিয়েছেন। কারণ আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও, বলেন, একটা গাছের পাতাও। তো আপনি আসলেন কিভাবে? আপনার ক্ষমতায়? একটু চাইবা বসেন, পেছনে একটু জায়গা কম। কাউসারের পিছনে আর পাল নাই, এটা কই গেল গায়ে বইয়া? পিছনে তো কটা পাল দিলি হয়। আর একটু চাইবা বসেন, একটু চাইপা বসেন। আর এটা একটা সোয়াবের কাজ করলেন না, বেহেশতে যখন কেউ মোমেন ভাইকে জায়গা করে দেওয়ার জন্য আগায় পিছায়, আল্লাহ জান্নাতে তার জায়গা বড় করে দেয়। আমাদের সব কাজই তো আল্লাহর খুশি করার জন্য। আজকে অন্তত আল্লাহকে খুশি করার জন্য একটু চাইপা চুপা বসেন, একটু আগায় বসেন। এটা কি ব্যাঙ্গের লাগান আলগে দিয়ে আনতেছ, ভয় পেয়ে বলছে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও, বলেন বলেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও। তো আমরা নড়ছি কেমনে? কে নাড়াইছে? আল্লাহ নারা, আমরা নামছি কই? তাহলে বুঝা যায় আল্লাহ আমরা মহব্বত করে। কথা কয় কি? নবীর পক্ষে আনছে না বিপক্ষে আনছে? আল্লাহর ওলিদের পক্ষে আনছে না বিপক্ষে আনছে? তাহলে বুঝা যায় আমরা বেহেশতি আইছি। মারহাবা গো। কারণ অনেকে আছে জান্নাতের বাগান সাজায়, কিন্তু কাম খালি নবীর বিরুদ্ধে। কাম বলে ওলি আল্লাহ খালি বদনাম আর বদনাম, ওলি আল্লাহর বদনাম, ওলি আল্লাহর বদনাম। ঠিক না বেঠিক? ওনার কাছে মহিলা গেলে আঞ্জা দিয়া ধরে, এটার কোনো দোষ নেই, কোনো ফতোয়া নেই। কিন্তু ওলি আল্লাহর বাড়িতে গেলে যত দোষ। অথচ ওলি আল্লাহ জীবনে বাবা শাহজালাল মহিলা দেখছো না। ঠিক না বেঠিক? শাহমিরান মহিলা দেখছো না। এদের বাড়িতে মানুষ নাচে দিকে কেরারে গেল্লায়। খাজা বাবা জীবনে গাঁজা খেয়ে উনি মনে গাঁজা চিনছো না। কিন্তু আমরা দেশের মানুষকে এখানে বইয়ে গাঁজা খা, এখন এরা খাজা রেখো, বাবা খাজা খা, গাঁজা। নওয়াজবিল্লাহ বলবেন না? তাইলে কি এরা দুশ্মনে বলি কিনা? দোষ এক বেটা করলে আরেক বেটারে গালি দিলে সে বুঝা যায় হ্যাঁ এর দুশ্মন। অথচ ওনারা মহিলা আঞ্জা দিলে বইতে আমির সব।
কারণ ওনার তো আমরা গজল পরে ভিতরে ভিতরে সবই সজাগ। बड़ा इश्क क्या चीज मत पूछिए इनका खबर कौन जाने इश्क में कत्ल हो गया मंसूर हल्लज ने इश्क क्या चीज मत पूछिए इनका खबर कौन जाने इश्क में कत्ल हो गया मंसूर हल्लज ने ইশক কি জিনিস জিজ্ঞেস না, এটা এমন এক জ্বালা রে। মনসুরের লজ কত লই গেছে, এরপরে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। কথা কোন ঠিক না বেছে? সুন্নিদের হৃদয়ে নবীর প্রেমের আগুন আছে না নাই? এই জন্য সুন্নিরা ডাইকা কয় নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো কামলিওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর দিদার লাভ আছে না নাই? তিরমিজি শরীফের হাদিস আছে, অধ্যায় আছে বাবু মানাকিবে রুয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী দেখার হাদিস। নবী দেখার হাদিসের একটা অধ্যায় আছে তিরমিজিতে, হাদিসের জামে তিরমিজির মধ্যে লেখা মান রাআনি আওরা মান রাআনি লা ইয়াতামাসসাহুন নার, যে ব্যক্তি আমি নবীরে দেখছে রে অথবা আমারে দেখছে এমন কাউরে দেখলো, দোজখের আগুন তার গায়ে স্পর্শ করবে না। তাহলে নবী দেখলে লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি আপনি দেখি না কারণ ব্যাটারি খারাপ, আর যারা মানে না তার ব্যাটারি আরো ডাউন। আমরা যারা সুন্নিরা দেখি না মানি, আমরা একটা ব্যাটারি ডাউন তারপরে মানি, আর যারা মানে না এরার ব্যাটারি ডাউন না খেলে এটা উল্টা ফিউজ হয়ে আগুন লেগেছে, ব্লাস্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না বেশি? এই জন্য আমির খসরু বলেন মিলাদ মাহফিল, নবীর মাহফিলে আল্লাহও আছেন নবীও আছেন। খোদা খোদ মীর মজলিস بود اندر لامقا خسرو محمد شمع محفل بود شب جائے کی من بود اما صالتن یا رسول اللہ علیکم السلام یا حبیب اللہ। সুতরাং যারা চোখ ছিল আমির খসরু দেখছে। কথা কোন ঠিক না বেঠে? না আমরা তো আর আমির খসরু না, কিন্তু আমরা মানি, আর দলকে দেখি না, মানিও না। এরা জিজ্ঞাবেন মন কার নাকি কে মন কার, তুমি দেখো লিখো না মানবের
শয়তান দেখো নি, দেখি না, মানো কেন? জিন দেখো নি, না দেখি না, মানো কেন? কথা কয় না। জিন দেখো না, মানো কেন? জিন দেখলে দেখি মানি করে, ওই জিনে তো বর করে কথা কয়। তো আমার নবীর আশেক দেখলে নবী চিনবা, দেখবা আশেক নবীর কথা শুনলে জজবার হাল চলে আসে, বুঝবা তার ভিতরে নবী আছে। কথা কয় ঠিক না বেঠি? আল্লাহ এই লাইলাতুল বারাতে আমাদেরকে বসার সুযোগ দিছেন, এটা একান্তই আল্লাহর দয়া। কার দয়া? আল্লাহ। আল্লাহ না চাইলে কত উসিলা আপনার সামনে পড়ে যেত, আপনার পক্ষে এই মাহফিলে আসা সম্ভব হতো না। কত ধারণায় পড়ে যেত, কত যুক্তি তর্ক শয়তান দাঁড় করাই দিত। কিন্তু আমার আল্লাহ চেয়েছেন আজকে আমরা এখানে থাকবো। আমরা খুশি না বেজার? সুযোগটা দিল কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে একটু জবানটা খুলে মন থেকে এই লাইলাতুল বারাতে আল্লাহ যে আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই জন্য মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। হয়েছে না তো? ভাঙ্গা চুঙ্গা বললে কুইরা মুইরা কথা বললি, সবার জবান খুলেন, সবার জবান। দাঁত লাগাই রেখেন না, শীতের দিন মুখ বেশি বন্ধ রাখলে কিন্তু গন্ধ করবো। একটু মহাব্বতে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। এবার আল্লাহ তাআলা আমাদেরকে এই যে দুনিয়াতে যেহেতু জান্নাতে ঢুকাইছেন, আশা করি মরার পরেও, কথা কয় না, আরো জোরে কয় না, আমার আল্লাহকে নবীর প্রেমিক যারা দুনিয়া তো বেহেস্তে যেমনি ঠান্ডা টুন্ডা দূরে লুইছি, এই সিনেমা হল টিনেমা হল বাদ দিয়ে হেসরাই মেসরাই মাহফিল আনছি, কেয়ামতের দিন এরকম টান্ডা টেন্ডা তো করে না জমা করে হলাম। কেয়ামতের দিন এই মাহফিল হবে, সেদিন যার যার মাহফিলে যে যে যাইব। কেউর মাহফিলে গিয়ে নবীর শান কইব, আর কেউর মাহফিলে হলে বেদাত কইব। কথা কয় না? কারণ সেদিন তো নবী গায়েব থাকবে না, নবী সামনেই থাকবো। সেদিন যে আমরা ইয়া রাসূলুল্লাহ বলবো, নবী সামনে থাকবো কিনা? আর যারা দুনিয়াতে ইয়া রাসূলুল্লাহকে শিরিক কইয়ে গেছে, তারা ভয় করে বই থাকবো। ফেরেশতা মুখ হয়ে গুতা দিয়ে কই, ভাই আওয়াজ করছ না কেন? আওয়াজ যে করতাম, ইয়া রাসূলুল্লাহ কোন দিন শিরিক কই, কেডা কইছে? আমরা হুজুরে কইছি। কথা কয় না? তোর হুজুরে লে তোরা যা মুরা টুরা খাই আর হয়ে যাস। আল মুনকিজ মিনাদ দালালের মধ্যে হাদিস ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ নকল করছেন, হাসরের মাঠে একদলে নবীরে ডাকবো না, ফেরেশতা মনে করবো নবীরে ডাকে নাকি মুসলমান নিয়ে কেটেছেন, কারো ধরে ঢুকাই দিব দুজো। কই ঢুকাই দিব? তানরা এমন আল্লাহর প্রেমিক, এমন এক তৌহিদি জনতা, তারা তো আল্লাহর লাগে ভানা, নবী এনে চোখে দেয় না। আল্লাহ কয় যে চোখ নবী লাগে না, আমার চোখ সে লাগে না। কথা কর ঠিক না বেঠি? আপনি বেটার ভূতের ঠাউইয়া ঠুয়ে কিলে বেটার এখন আই লাভ ইউ, তোমার ভালোবাসা, বেটা আমার ভূতের যেন ঠাউ, আমার সুখের ভালোবাসা দরকার নাই। এজন্য আল্লাহ আগে নবীরে ভালোবাস, নবীর গোলামি করলে আমার চিন্তা করিস না, ইয়া হাবিবকুম আল্লাহ, আমি নিজেই তোরে ভালোবাসো। নবীর এতাআত কর, নবীর আনুগত্য কর, নবীর গোলামি কর, আমি ভালোবাসো, তুই আমার ভালোবাসা লাগতো। ওরা বলবে আমরা কেমনে শিরিক করবো, ফেরেশতা মনে করবে এটি জন্য নবীর ডাকে না, এটা মনে হয় সুদূর বুদুর মাল ফালাই দিনে দুজো 3000 বছর দুজখে এরা কোন জ্বলবে আর বলবে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। কত বছর? 3000 বছর পরে একটা আরেকটারে বলবে কি রে খাবো না, আল্লাহর নাম বদলাই রাখবে, কই কি ইয়া রহমানু ইয়া রহমান ইয়া রহমানু ইয়া রহমান। 1820 সালে জিকির করতো না, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। আল্লাহর নিজের ডাক শুনলেই বোঝা যায় দিলে এশক আছে। গভীর রাতে 1800 দরবারের পিসাব যখন ডাকতো, মানুষ গড়াইয়া কান্না শুরু করতো, ওয়াজ লাগতো না। কথা কন ঠিক না বেঠে? এই জন্য এরা কয় 1800 ফিরের এই 3টা জিকির কর, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। 3 তারিখা 9000 বছর, 1000 বছর। 1800 হিসাবকে উদ্দূরে থামছেন, আর কিছু কয় শেষ বেলা কি কয়, ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ।
আল্লাহর ওলির আর দরদ কত বেশি, খোদার প্রেম কত বেশি। এই জন্যই আমির খসরু বলেন, যার দিলে প্রেম আছে রে, তিনি গভীর রাত্রে মাওলা আর রসুলের সাথে মিলিত হয়। ওই তিন দলটা 3000 বছর করে, 3 × 9,000 বছর ডাকবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। ফেরেশতাকে ডাকতে থাক, এই ডাকো সবই ডাকে, খারিরাও ডাকে, নবী যারা দিন থেকে বাইর করে দিছে এরাও ডাকে, ডাকতে থাক। কথা কয় না, শেষ হয়ে খিরি 38 ফিরে আরেকটা কথা কইত। 3000 বছর, 3 থেকে 9,000 বছর দুজু ঘুরে আল্লাহ ভাত তাই দেন। আল্লাহ এবার 80 দিক বিড়ি যাও হইছে, শেষের কথাটা একটু কইয়া দেখি। ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতুল লিল আলামিন ইয়া রাহমাতুল লিল আলামিন ইয়া রাহমাতুল লিল। এইভাবে যখন ডাক দিবে রে বাবা, জাহান্নামের সর্দার ফেরেশতা ডাকে বলবে, জিবরাইল সর্বনাশ হয়ে গেছে রে জিবরাইল, আল্লাহর নবীর কানে যদি পৌঁছে বিপদ হবে। কয় কি? কখন জানি, কেমনে জানি রে, নবীর উম্মত দোজখে পইড়া গেছে। এরা কারা জানেন? এরা হইল আমরা ওই দেওবন্দি কবিরা। এরা সিফাত পড়লে ইয়া রাসূলুল্লাহ কয়, কথা কয় না, না না বেশ বছর না, এরার হিসাবরাই কথা কয়। এরাও কয়, এরা জানে, এরা জানি না শুনে চুপ থাকে আর কি। মনে করো সুন্নিরা আরো বেশি বেদাত করে লেব, এর লেগে এরার দাঁত বিচ্ছে লেব হইতে। এই যে আমি শেরটা পড়ছি না, জাহাজে উম্মত কা হক নে कर दिया गया आपके हाथों, तुम्हें चाहे डुबाओ या तराओ या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह या रसूल अल्लाह উনি বলেন, ও নবী গো, উম্মতের যে জাহাজ, উম্মতের যে শিপ, উম্মতের যে জাহাজটা আপনার হাওলা করে দিছে আল্লাহ, এবার বাঁচানে ওয়ালা আপনি, ডুবানে ওয়ালাও আপনি। ছেলে ডুবাইও দিতে পারেন, কারণ আপনি হাত ছেড়ে দিলে শেষ, আর আপনি টান দিয়ে ধরলেই জান্নাত। কথা কর ঠিক না বেশি? বাঁচানে ওয়ালা নবী, তারানে ওয়ালা, বলুন বাঁচানে ওয়ালা নবী, তারানে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ, কামলি ওয়ালা, তুমি বাদশার বাদশাহ, কামলি ওয়ালা, নূর মুজাসসম সাল্লি আলা, নূর মুজাসসম সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ, বাঁচানে ওয়ালা নবী, তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা নবী, তারানে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ, কামলি ওয়ালা, নবী বাদশার বাদশাহ, কামলি ওয়ালা, নূর মুজাসসম সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ, কামলি ওয়ালা, তুমি বাদশার বাদশাহ, কামলি ওয়ালা। আমরা গজল গাইলে শিরিক কই, উনাদের হিসাবে কইছে কথা। ওনার নাম হইল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি। হাজী ইমদাদুল্লাহ সমস্ত দেওবন্দি আলেমদের পীর, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসল প্রতিষ্ঠাতা। মোল্লারা এই ক্ষমতা আছে মাদ্রাসা বানাইবার, বিখ্যাত সামরই না।
ওই পিসা বুজুর বলার কারণে অনেকে ডোনেশন দিছিলেন। ডালিম গাছের তল থেকে মাদ্রাসার যাত্রা শুরু। যখন মাদ্রাসা বড় হইছে, রিয়াল ঢুকছে, এখন তারা খেয়াল হারাইছে। কমিরা পীর মানে কি মানে না, এরা তো আমাদের সিলসিলার লোক, এরা একদম আমাদের সিলসিলার লোক, চিশতিয়ার লোক, গরিবে নওয়াজের লোক। কথা কন ঠিক না ঠিক? গরিবে নওয়াজ বর বিশ্বরে কৌশল আজম কয়, এরা শিরিক কয়। তো একজন আমার যে গেল, বুঝলাম না, সিলসিলা যার এই পীরে কৌশল আজম কয় বর বিশ্বরে এরা শিরিক কয়। আমি বললাম রিয়াল খাইয়া একটু খেয়াল লড়ে গেছে। ভালো আছে? কি খাইছে? কথা কয় না। রিয়াল যদি বেছে সৌদি আরব টাকার কাটটাও হাবিলাম যাবে। দেওবন্দিরা ছিল আমাদের তরিকার লোক, আমাদের পথের লোক। ওরা ওই ওহাবিরা ব্রেড ওয়াশ করছে, খালি শিরিক শিরিক বুঝাইছে, আর কিছু রিয়ালের তো দরকার, এর তো টাকা পয়সা নাই। এই জন্য কোথায় কিছু টেহা আমরা মাইসকানো আছি। যদি সুন্নির বাপ ভালো হয়, কালকে কমির আমরা দোলাইব, আমি 100% গ্যারান্টি দিলে। দেখছেন না ইলেকশন করতে গিয়ে মামুনুল হক সাহেব কদিন আগে রিয়াল খেয়ে লেগেছে, মাজার মাজার ভেঙে দাও, খান কাট জ্বালিয়ে দাও। এখন আরে মাজার তো একটা বালা জায়গা, মেয়েরা জিয়ারতের জায়গা। কথা কর ঠিক না ঠিক? এরা সব বুঝে, এরা দুই দল আছে যে এরা সম্ভবালা দেখবো, দল দিব। কথা কয় না। ওই দিন জুনাইদ আল হাবিব সাহেব আগে মাজার বাঙ্গনের দল আছেন, এখন কয় কি না না মাজার তো বাঙ্গে ফাগলে। কথা কয় না। এরারে তো বুঝলাম না ভাই, বাঙ্গও এরা, আবার এর ওই কয় এটা তো ভালো জায়গা, এটা বাঙ্গ করে। কথা কয় না। দেওবন্দিরা কখনোই মাজার ভাঙ্গার পক্ষে ছিল না। ওই রিয়াল খাইয়া কিছু খেয়াল আর কিছু ভাগলা মৌলবি মাজার ভাঙতো যা। আসলে মাজার এরা ভাগে না, এরার উদ্দেশ্য হলো মাজার টানি দখল করে সিন্নি দেখাউন যা। খাইতার তো না সিন্নি, তোমরা সিন্নি নসিব নাই। কারণ তোমরা যেমনি আদবের দরকার, আদব সারা পীরের দরবারে গেলে সিন্নি পাওয়া যায় না, গুতা পাওয়া যায়। তুই বাড়িতে কে কর ঠিক বললাম ফাইকা গিয়াসুদ্দিন তাহেরি নির্বাচন কে কর ঠিক দেশ তোরে বিন ফেরবেড়ে দৌড়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর কত বড় দয়া। তো আমি একজন আমার কইতেছে, হুজুর লাইলাতুল বরাত আসতেছে, আমার বরাত কইস না, আমার প্রতি রাতে বরাত। কথা বলে প্রতি রাতে হাজার হাজার মানুষ মিলে কথা বলি ঠিক না বেঠিক? আমার তো প্রতি রাতে ঈদের দিন, আল্লাহ এবং রসুলের শান গায়ে, আল্লাহ এবং রসুলের মাহফিলে বসি, এর চাইতে বড় আনন্দ আর ঈদের কি হতে পারে? ইমানদার প্রেমিকের জন্য তার প্রেমিকার কথাই সবচেয়ে মজা। যিকরুকালিল মুশতাক খায়রুন শারাব কুল্লু শারাবিন দুনহু কাসারাব সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া প্রেমিকের জন্য তার প্রেমিকের জন্য তার প্রেমাস্পদের স্মরণ সারা, বাকি যত শান আছে সব পান্তা ভাতের পানি। এই জন্য তো মজনুরে কত বুঝাইলো, মজনুর বাপে, আরে বেটা লাইলি তো কালা, তুই কি লিখে দৌড়স, আমার চোখ লাগাইতে হবে তো বালা। যতই বুঝা কোনো খাম সামান, শেষে যাও বুঝাইয়া বিয়া করে তো নিছি, লাইলির কুত্তার দৈরা চাতা দৈরা সুমলি লিছে, কুত্তার ট্যাং তুললে মাইছে দিদি ভাগ ধরু। লাইলির বাপের বিয়াটা দিল না, তুই তোমরা কিছুটা বালা। আসলে লাইলির পাগল না, কুত্তার পাগল, কিন্তু কুত্তারে জমাইলিছে। করে লাইলি করে তো দোস্তরা কুত্তারা সমা দিস, কুত্তারা সমা দিছি, লাইলির কুত্তাটা দেখছি তো, আমার কুত্তাটা লাইলি মহব্বত করে, আর লাইলির বাড়ির মাটিটা হয়ে দিয়েছি, মাটিটা চুমা দিছি। কি বুঝলেন? প্রেমিকের খেয়াল করে। ইশক क्या चीज मत पूछिए इनका खबर कौन जाने, इश्क में कत्ल हो गया मंसूर खल्लस ने, मंसूर रबिया और हसन बसरी उनका खबर कौन जाने, शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। মারহাবা গো। এরা কেমন প্রেম খোদার সাথে করছে রে বাবা। হুজুর গৌস পাককে আল্লাহ তাআলা 70 বার ডাকছে, কিছু চাও। কতবার? আর আমরা আজকে মসজিদে যা চাওয়া চাইতেছি আল্লাহর কাছে, আল্লাহ বিরক্ত হইতো না, মনে ফেরেশতা বিরক্ত হয়ে যাবো।
ফয়মালের বাচ্চা গোস ফরস না সারা বছর নমাজ আট কাজ খাই খাও খাও লাগাইছস আল্লাহ নারে বান্দারে খুইলা দে। আজকের রাত হলো ওই রাত, আজকের রাত হলো ওই রাত যে রাতে আমার আল্লাহ নিচের আসমানে চলে আসেন, বান্দার সব চাইতে কাছে আইসা ডাকতে থাকেন, বান্দা 365 দিন ফোনদামি করছস, আমি খোদা দেখি নাই, মাফ করছি রে। আজকে মাফ করার জন্য প্রথম আকাশে তোর সব চাইতে কাছে চলে ডাকতেছি, মাফ চা। মাফ চাইতে দেরি হবে, মাফ করতে দেরি হবে না। একটা হলো লাইলাতুল কদর, যেটা রমজানের বেজর রাত্রি, শেষের বেজর রাত্রিতে। আরেকটা হলো লাইলাতুল মুবারাকা, পবিত্র রাত, পবিত্র রজনী, যেটাতে ফার্সিতে বলা হয় সব ইবারাত, উর্দুতে আরবিতে বলা হয় লাইলাতুল বারাত। কি বলা হয়? ফার্সিতে বলা হয় সব ইবারাত। এখানেও কিছু ভাগ্যের পরিবর্তন হয়। লাইলাতুল কদরের শান একটা, আর লাইলাতুল মুবারাকার শান আরেকটা। এখানে তাফসীরে রুহুল বায়ান হানাফি মাযহাবের যিনি পঞ্চম শতকের ইমাম, উনি লিখছেন এই লাইলাতুল মুবারাকা বমানা লাইলাতুল নিসফু শাবান, শাবানের 15 তারিখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, হামিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম এটার অর্থ আল্লাহ ছাড়া রাসূল ছাড়া কেউ জানে না। ওয়াল কিতাবিল মুবিন, এই কিতাব, স্পষ্ট কিতাব, এই স্পষ্ট সুস্পষ্ট কিতাব। কোরআনে কোনো জড়তা নাই, এটার শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি একে অবতীর্ণ করেছি বরকতময় রাতে। কোন রাতে? বরকতময় রাতে, বরকতময় রাত, কদরের রাত না কি রাত? আবার আরেক আয়াতে সূরা কদরের মধ্যে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি কোন দিন? কদরের রাতে। কিসের রাতে? দুইটা রাতের কথা আছে, একটা মুবারাকা আর একটা কদরের রাত। মুবারাকা হইল লাইলা নিসফু শাবান। এখানে কোরআন নাজিলটা নবীর উপর, ওইটা হচ্ছিল যখন কোরআনে পাক বাইতুল মামুরে নাজিল হয়, একসাথে যে রাতে নাজিল হয়েছিল ওইটা ছিল শাবানের 15 তারিখের রাত। কন্যা সুবহানাল্লাহ। আর নবীজির উপর যখন কোরআন নাজিল হয় তখন সেটা ছিল লাইলাতুল কদরের রাত। কিসের রাত? বলুন কিসের রাত? অথবা কেউ বলেন লৌহে মাহফুজে যেদিন কোরআন লেখা হয় সেদিনটা ছিল লাইলাতুল মুবারাকা, এবং বাইতুল মামুর একদম আসমানে, প্রথম আসমানে যখন কোরআন পাঠানো হয় তখন সেটা ছিল লাইলাতুল কদরের রাত। তার মানে আল্লাহ দুইটা রাতের কথা বলেছেন। কয়টা রাত? আরো জোরে বলেন, কয়টা রাত? এখন কদরের রাতের ব্যাপারে আল্লাহ কি বলছেন? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। রাসূল, আপনি কদরের রাত সম্পর্কে জানেন? আবার আল্লাহ নিজে উত্তর দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাসের চাইতে কদরের রাত্রি উত্তম। যিনি একটা কদরের রাত্র পাইল, যিনি 1000 মাস পাইল, তার চাইতে সৌভাগ্যবান। কথা বুঝবেন? একটা রাত্র যিনি পেল, কদরের রাতটা, শুধু লাইলাতুল কদরের রাত, এই কদরের রাতটা যে পেল, ইবাদতের সাথে গুজার করলো, সেই ব্যক্তি 1000 মাস পাওয়া পূর্বের নবীর উম্মতের চাইতে বেশি সওয়াবের ভাগীদার। 1000 মাসের চাইতে বেশি। আল্লাহ জানে কদ্দুর দিব উম্মতে মুহাম্মদী যা লইতে পারে। এই রাতের ব্যাপারে আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। ওই রাতে জিবরিল এবং সমস্ত ফেরেশতারা জমিনে আসে। কোথায় আসে? বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। সকল নির্দেশনা নিয়ে আসেন। আল্লাহর যত নির্দেশনা আছে সব নিয়ে কোথায় আসেন? সালামুন হিয়া। ওই রাতে কি আছে? শান্তি। কি করেন? শান্তি। শান্তি কি শান্তি? ফেরেশতারা কি নিয়ে আসেন? হাত্তা মাতলাউল ফজর, ফজরের উদয় পর্যন্ত।
কি উদয় পর্যন্ত? আর যারা বলেন কি উদয় পর্যন্ত? এই জন্য লাইলাতুল কদরের ব্যাপারে কোনো বিতর্ক, বলুন কোনো বিতর্ক। কিন্তু কিছু এশকাল রয়ে গেছে এই লাইলাতুল মুবারাকার মধ্যে। কেউ বলতেছেন লাইলাতুল মুবারাকাই হচ্ছে লাইলাতুল কদর, আর কেউ বলতেছেন না, লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষের 10 দিনের বেজুর রাত্রিগুলা, আর লাইলাতুল মুবারাকা হচ্ছে নিসফে শাবান, মানে শাবানের 14 তারিখ দিবাগত রাত। দুটোটা কি দিন না রাত? কথা বলেন, দিন না রাত? দিন নাকি রাত? আচ্ছা, এ ব্যাপারে এই রাত্রটা যেটা মুবারাকা, এটা হচ্ছে ফেরেশতাদের ঈদ। সুবহানাল্লাহ। আমাদের ঈদ কোনটা? ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঠিক না ঠিক? আর ফেরেশতাদের ঈদের রাত হচ্ছে এই নিসফে শাবান। কারণ বাড়িতে মাহফিল করার বেশ কয়েকদিন আগে এগুলো সাজাইছে না, বাতি বুতি লাগাইছি নি, গেট ব্যানার বোনার মাসখানেক আগে ব্যানার গেট লাগাই বলেছি। রমজান মাস এক মহিমান্বিত মাস, এক মর্যাদাপূর্ণ মাস, ওটাকে স্বাগত জানানোর জন্যই মূলত ফেরেশতাদেরকে সাজানো হয় এই নিসফে শাবানে। এই জন্য ফেরেশতারা অত্যধিক আনন্দিত হয়ে যায়, চিল্লায়ে এখন সুবহান। আর কদরে আনন্দিত হয়, রমজানে আনন্দিত হয় নবীর উম্মতরা। কারা হয়? রমজানে আনন্দিত হয় নবীর উম্মতেরা। আর রমজানের আগে উম্মতের কল্যাণে যে খিদমতের অর্ডার পেলেন, এই জন্য 15 তারিখে ঈদ করে ফেরেশতারা। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। এখন এক ব্যক্তি ওয়াজ করে বলতেছেন সবে বরাতের নামাজ না পড়ে বেশা বরাত ঘুমাই থাকা ভালো। এ কত নম্বরের মুসলমান? মনে হয় বেশা বিড়ির ভূত। এবার শুনুন কিছু হাদিস বলি, আমি চাইলে আমার কিতাবগুলো নিয়ে আসতে পারতাম। এর মধ্যে কাজ কি? এটাকে আরেকটা বলা হয় লাইলাতুল গুফরান, লাইলাতুল ক্ষমা করার দিন। কিসের দিন? কথা কয় না। কদরের রাত্রে ভাগ্য রজনী, ওই সময় ভাগ্য পরিবর্তন হয়। আর এই দিনে কি হয়? গুনাহ। ওয়া লাইলাতুল ইতকি মিনান নার, এবং জাহান্নাম থেকে নাজাতের দিন। তার মানে হলো এই রাতে যারা ইবাদত করবে তাদের মা বাপকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। কিন্তু রমজান মাসে কখন মুক্তি দেয়? শেষের 10 দিন, ঠিক না ঠিক? লাগাতার মুক্তি দিতে থাকে। কিন্তু এটা শুধু একটা রাত। আল্লাহ ওই রাতের ওই শেষ 10-এর উদ্বোধনটা করেন ঠিক এই নিসফে শাবান থেকে। জেলখানার দরজা খুলে দেওয়া হয়, জেলিরও বুঝে যায় রমজান আসে আসে, রমজান আসে আসে। সুবহানাল্লাহ কয়। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আছে না নাই? আমি যেহেতু এই গান গাইতাম যাইতাম না, রাত্রি গেছিলাম। আমরা ঈদ হইল রমজানে, ঠিক না? ফেরেশতাদের হইল নিসফে শাবানে। আমাদের মা বাপ মুক্তি পাবে রমজানের শেষ মাসে, আর এই মাস থেকে করা খুলে দেওয়া হয়। জেলখানায় অর্ডার হয়ে যায়, খবর হয়ে যায় ছেলে গোফরান, আজকে মাফ করে দেওয়া হবে এবং জাহান্নাম থেকে উদ্ধার করে দেওয়া হবে। এই রাত আপনি কিভাবে অতিবাহিত করবেন? মিনাস সালাহ, নামাজের মাধ্যমে, ওয়া জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের মাধ্যমে, ওয়া তিলাওয়াতিল কোরআন, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, ওয়া যিকরি ওয়াল ওয়াজ, জিকির এবং ওয়াজের মাধ্যমে। ওয়াজের কথা আছে না নাই? এটা হচ্ছে ফতোয়ার রায়। বড় বড় ফতোয়ার কিতাবে আপনি লাইলাতুল বারাত কিভাবে অতিক্রম করবেন এই নিয়মটা বলে দেওয়া হয়েছে। যেমন অনেকে ফটকা ফটাস ফুটায়, হুড়াহুড়ি কিলে গেলে মুড়াহুড়ি করে কি করে কিনা সংমং ফুলাবেন, দেখেন নাচানাচি করতেছে, আছে না নাই? সুতরাং আবার অনেকে আছে হালুয়া রুটি বানাইতে গিয়া অনেক সময় নামাজ পড়াতে বিঘ্ন ঘটে, ওটা হবে না। হালুয়া রুটি বাটেন, এটা খুব ভালো কাজ,
এটা কি কাজ? যে কোনো ভালো কাজকে আহলে সুন্নাত সমর্থন করে। কথা বলুন ঠিক না? যেহেতু একজনের ঘরে মেহমানদারি পাঠালে অন্তত লাইলাতুল বারাতের উসিলায় যদি কামাল মিয়া, মুজাম্মিল, কাউসারেরা বাইরে কথা বলে না, অন্তত লাইলাতুল বারাতের উসিলায় যদি আল্লাহর ভয়ে একটু তবারক যাদের ঘরে পাঠায়, আল্লাহর ভয়ে রেখে দেয়, অন্তত আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন। তো এটা এখানে খারাপের কি আছে বলেন? ইভেন ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে যে এই হালুয়া রুটি আল্লাহর নবীর পছন্দের খাবার। এই জন্য লাইলাতুল বারাতে পরস্পরের ঘরে ঘরে কি পাঠাবেন? বেশি করে করবেন। কথা কয় না, দলিল লাগবে তো আমরা আছি, আমরা দুনিয়াতে আছি কি ঘোড়ার ঘাস করতাম নেই? আমরা থাকতে কেন আপনারা বাতিল পন্থীদের পক্ষে চক্করে পড়বেন? যখন বলবেন তখন চলে আসবো, লাঠি নিয়ে নয়, কোরআন হাদিস নিয়ে আসবো। আমরা কি কোনোদিন লাঠির চর্চা করেছি? ওরা মাজার ভাঙা, আমরা বলছি মাদ্রাসা হয়ে গেল, ভাঙ্গা ভাঙ্গি তো আমরা নাই। ভাঙ্গা সুরত আমরা ওই নাসিরনগর মাদ্রাসা হয়েছে, কালাউকের মাদ্রাসা হয়েছে, এরকম 1 ডজন মাদ্রাসা হইলে দেখবেন সব বাড়ির জীব ও থাকবে, আর কাজ হইলে লাভ নাই, পারতাম না। ইলিম লাগবে, ইলিম লাগবে। কথা কর ঠিক না বেঠিক? সুতরাং এই ধরনের কাজগুলো মসনুন, এই কাজগুলোতে বাধা দেওয়া মূর্খতা ছাড়া আর কিছুই নয়। মেহমানদারি করবেন, দাওয়াত খাওয়াবেন, এবং ওই কতক্ষণ আগে এক মৌলবী বলছে যে মোল্লার হক নাই, সন্তানের হক। ও তো বুঝেই নেই যে মোল্লার কদর কি। একজন আলেমের কদর অনেক বেশি। আপনি কবরে যাবেন আর একজন আলেম সাথে নিয়ে গেলে ওই আলেমের দয়ায় তার সহবতে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আপনি তো ভালো করে সূরা ফাতিহা পড়তে পারেন, আপনি বাবা বাবার কবর কি জিয়ারত করবেন? কিন্তু একজন পাক্কা, যারা মসজিদের ইমাম, এরা মুসল্লি তো পাক্কা মুসল্লি, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? এদের চাল চলন গ্রামে সবচেয়ে ভালো, ঠিক না ঠিক? কিছু টাকা বেতন পায়, এইভাবে তৃপ্তির সাথে মসজিদ চালায়, এটা তো অনেক কিছু, অনেক বড় তাকওয়ার ব্যাপার। আমার দিলে তো বেতন আমি চাকরি করুন না, করবো নাকি? করবে না তো, আপনারা তো করেন না বলে আমার পুরো মসজিদে বিক্রি হয়ে বাদ খেয়ে। যদি ইমাম সাহেবরা আছে ভালো, ঠিক না ঠিক? তো এই ইমাম সাহেবকে যদি নিয়ে যেতে পারেন তাহলে নূরুন আলা নূর। আলেম নিয়ে কবরে যাবেন তো এটা কি হবে? নূরুন আলা নূর। আল্লাহ আপনাকে মাফ করবে, আপনার মা বাপকে মাফ করে দেবে। কারণ নবীজি বলেছেন যারা পরহেজগার তাকওয়াবান লোক তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইও, তাদের সাথে সম্পর্ক করো, তাদেরকে নিয়ে মা বাবার কবরে দাঁড় করে, এতে করে তাদের সাথে মা বাবার মহব্বত বাড়লে তারাও অন্তর থেকে দোয়া করবে, আল্লাহ জাহান্নামের আযাব মাফ করবে। সুতরাং আলেমদের কদর সব জায়গায় আছে। বলুন, আলেমের কদর, ওলি আল্লাহর কদর। যে অনেকে বলে যে পীরের বাড়িতে দুলে মা বাদ দেয় না, এটা আরেক বলদের কথা। পীরের বাড়িতে না গেলে মা বাপ চিন্তা করতে গেলে, পীর হচ্ছে একলাস, আর মা বাপ হইল, মা বাপ শুধু আপনার জন্য, আর পীর হচ্ছে সকল মুমিন মুসলমানের শ্রদ্ধার জায়গা। কথা বুঝেন নাকি? পীর দোয়া করলে আপনাকেও আল্লাহ মাফ করবে, আপনার মা বাপকেও মাফ করবে। কারণ পীর দুনিয়ার কোন রক্তের সম্পর্কে আসে নাই, পীর আসছে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে। আর পীর যদি সঠিক পীর হয়, জান্নাতি হয়, সঠিক ইক্তেদাকারী সকল মুরিদ জান্নাতে যাবে। যদিও আমাদের মুরিদদের ইক্তেদা সঠিক নাই, পীর পরে নামাজ মুরিদ খাবিরি আছে না নাই? পীরের নামাজ পড়ে আর পীরের ভিজে মুরিদ ধরে বন্ধ করে বীর খা বলে আব্বা এখন ব্যস্ত হয়েছে, আমি একটু সুযোগ পেয়েছি। সঠিক ইক্তেদা করতে পারলে পীর জান্নাতে গেলে মুরিদও জান্নাতে। আমরা খালি তেল আর পানির বোতল দেখে পীরের মহব্বত করি, খাইলাম হয়ে কেউ মহব্বত করি, আর কয় হায় অত্যন্ত মুড়ি দিয়েছে কোথা হয় না। বাপরে বাপ, নামাজ পড়ে নেই তো নিশা কথা কো ডেলি 500 বিড়ি টানে 2 ফেকে অনেক এটা জানে। আমাদের আম্মাজান হচ্ছে রসুলের সবচেয়ে কাছের, যিনি মুফতি ছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি তো রসুলের সবচেয়ে কাছে নাকি? এবং হাদিসের সবচেয়ে বড় কিতাব হচ্ছে বুখারী। কোন কিতাব? আমরা মনে করি বুখারী, কিন্তু বুখারীর চাইতেও দামি কিতাব শরহ মানিল আসার, এটা বুখারীর চাইতেও অনেক উন্নত মানের হাদিসের কিতাব। এটা হানাফিদের কিতাব, আর ইমাম বুখারী নিজে মুস্তাহিদ ছিলেন, ওনার কিতাব। তো উনি লিখতেছেন আন আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول
লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে এত রোজা রাখতেন, রোজা রাখা শুরু করলে মনে হয়েছে ইফতার করতো না, আর ইফতার করলে মনে হয়েছে রোজা রাখতো না। শুরু করলে করছই শুরু। ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। এবং নবীজিকে শাবান মাসের মতো এত রোজা রাখতে আর কোনো মাসে দেখি নাই। জোরে কর না সুবহানাল্লাহ। আবার আম্মা জান আরেকটা হাদিস বলছেন, ওয়ান, এটা বুখারীতে, আর এটা হচ্ছে وعن عائشة قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة। আমি রাসূলুল্লাহকে হারিয়ে ফেলছি। নবীকে কি করেছি? হারিয়ে ফেলছি, বিছানাত নাই, রাতের অন্ধকারে উঠতে পায় না, বলতেছে হারিয়ে ফেলছি। ফাখারাজতু, সাথে সাথে বেরিয়ে পড়লাম যে নবীজি কোথায় গেলেন। ফাইদান হুয়া বিল বাকিয়া, আমি যাই নবীকে পাইলাম কই? জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ। বাকিল গাকাদ, মদিনা শরীফের রওজা শরীফের ঠিক রাসূলের চোখের সামনে মা ফাতেমার কবর যেখানে, মাজার শরীফ, ওই জান্নাতুল বাকি পাইলাম। ফাকালা আকুনতি তাখাফাইনা আন ইয়াহলিফা আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। তো ওনাকে দেখে মাজানের পেরেশানি দেখে নবী কয়, আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং রাসূল তোমার উপর অবিচার করবেন? অবিচার বলতে বুঝেন নাই, রাত্রটা উনার ছিল, রাসূল ওনাকে এই রাত্রের সুযোগটা দিচ্ছেন না, এটা একটা অবিচার। তাইলে স্ত্রীর বিছানায় স্বামী অযথা না ঘুমানো স্ত্রীর উপর জুলুম। কথা কয় না, স্ত্রীর উপর কি জুলুম? অযথা স্ত্রীর সাথে বিছানা ত্যাগ করে, এটা কি স্ত্রীর উপর অবিচার? এই জন্য নবীজি বললেন, তোমরা কি এটা ধারণা করো? আম্মাজান বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ জানান্তু ইন্নাকা আতাইতা বা'দা নিসাইকা। নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভাবি না, আমি ভাবছি আপনি অন্য কোনো বিবির ঘরে হয়তো গেছে। ফাকাল ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গানামিন কালবিন। নবীজি বলেন, তুমি কি জানো এটা কোন রাত? এটা হচ্ছে নিসফে শাবানের রাত, যেটা আল্লাহ একদম দুনিয়ার আকাশে নেমে আসেন এবং অধিক হারে বনি কালব গোত্রের যত পশু ছাগল আছে, এই ছাগলের পশমের সংখ্যা চাইতেও অধিক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেন। ছাগলের পশম কয়টা? গুনতে পারবেন কেউ? একটা ছাগলের গায়ে যা আছে মনে হয় সব উম্মত খাবার করবে। আর আল্লাহকে বনু কালব, কোন গোত্র? আরবের একটা বনু কালব ছিল, তাদের ছাগল ছিল বেশি, তার ব্যবসায়ী ছিল ছাগল, বিশাল বিশাল ছাগলের পালে, একদিকে তাকালে আর একদিকে দেখা যেত, হাজার হাজার ছাগলের মালিক ছিল তারা। এত ছাগলের যে পরিমাণ পশম, আল্লাহ আমার উম্মতের এই পরিমাণ উম্মতকে মাফ করে দেবেন, গুনাহগারকে আল্লাহ মাফ করে দেবেন। রাওয়াহু তিরমিজি, এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। বলেন, এই লাইলাতুল বারাতের কথা হাদিসে আছে না নাই? এ রাতে ক্ষমা করার কথা হাদিসে আছে না নাই? প্রশ্ন, হাদিস বলে এটা গরীব, এটা হাসান, এটা এই সেই। আমার নবীর একখানি হাদিসের ওজন সমস্ত পৃথিবীর নয়, কুল নবী, কুল ফেরেশতা, সকল নবী, সকল ফেরেশতা, সকল মানব, সকল দানব, সকল আউলিয়া একসাথে হয়ে যেই কথাটা বলবে, সকল কথার চাইতে হাদিসের দাম সবচেয়ে বেশি। দেখতে আর বলবি ফহির নির্হুত আরামজাদা কজা, বলে জাল। তিরমিজি থাকলে আনেন, আমি কিতাব পড়ে দেব। এগুলো আনলে তো অনেক বড় বড় কিতাব, অনেক ওজন, এই জন্য আমি আলাদা করে নিয়ে আসছি। তাহলে তিরমিজি শরীফে স্পষ্ট আছে, শাবানের 15 তারিখে আল্লাহ প্রথম আকাশে আসেন, বান্দার সবচেয়ে কাছে চলে আসেন, ঠিক না? এবং বনি কালব গোত্রের যে পরিমাণ ছাগল আছে, এর যত পশম, এই পরিমাণ উম্মতে মুহাম্মদের গুনাহগারকে মাফ করে দেওয়া হয়। এই দিন শুধু নামাজ পড়ে না, দোষময় রাসূল যারা,
কথা কয় না। কারা কারা? দুশ্মনের রসুল যারা, তারা নামাজ পড়ে না, কারণ আল্লাহ এদেরকে আসলে আউট করে দিচ্ছেন। তো নামাজ পড়লে তো মাপ পাই যাবো, আপনি বললেও দেখবেন মসজিদ আইতো না, উল্টা পুল্টা করবো। কয় কি এই লাইলাতুল বারাতে নামাজ পড়া থেকে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। আল্লাহকে এই যে ওইদিকে ঢুকেছি, কারণ সে দুশমনের রাসূল, গোস্তাখের রাসূল, তাকে তুমি ডাকলেও আসবে না। কথা কন ঠিক না বে ঠিক? তার মানে হলো তারা ছাড়া বাকি যত নবীর উম্মত গুনাহগার আছে লাইলাতুল বারাত পালন করবে এবং গুনাহ মাফ হয়ে যাবে। এবার আমাদের আরেকজন আম্মাজান বলতেছেন, মনে রাখবেন নফল ইবাদতের খবরটা কিন্তু স্ত্রী জানে বেশি। কথা কন মসজিদও পড়ে গিয়া তার জন্য কই পড়ে? ঘরে পড়ে। এই জন্য স্ত্রীরা এটা ভালো জানে। এই জন্য এই নিসফে শাবানের ব্যাপারে আম্মাজানরাই ভালো জানেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মাজান বলতেছেন, قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان। আমি কখনোই নবীজিকে 2 মাস লাগাতার রোজা রাখতে দেখি নাই, রমজান শাবান ছাড়া। অর্থাৎ নবীজি রমজান এবং শাবানে লাগাতার রোজা রাখতেন, একটা দুইটা না, হিসাব ছাড়া। শুরু করতেন, কখনো ইফতার করতেন, আবার কখনো লাগাতার করতেন। এটা তিরমিজির হাদিস। কিসের হাদিস? তাহলে শাবান মাসের মর্যাদা আছে না নাই? বলুন, শাবানের মর্যাদা আছে না নাই? আছে। ওয়ান আলী ইবনে আবি তালিব, এবার হাদিস হচ্ছে হযরত মাওলা আলী থেকে। قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। তখন নবীজি মাওলা আলী থেকে হাদিস কি নবীজি বলতেছেন, যখন তোমাদের কাছে নিসফে শাবান আসে, রাতে তোমরা ইবাদত করে কাটাও, দিনের বেলাটা রোজা রেখে কাটাও। রাত্রটা কিভাবে কাটাবা? কিসের দ্বারা বলুন? নামাজ, জিকির, তিলাওয়াত, জিয়ারতে কবর আর ওয়াজ। فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا। কেননা এই রাতে সূর্য ডুবার পরেই আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম আকাশে চলে আসে, দুনিয়ার আসমানে, একদম আমাদের প্রথম আসমানে চলে আসে। সামাই দুনিয়া মানে আমাদের কাছের যে আসমান। আসমান কয়টা? কিন্তু ওদিন আল্লাহ কোথায়? একদম আমাদের অতি কাছে, ঠিক না ঠিক? ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু। তখন আল্লাহ ডেকে বলেন, আসো কেউ আজকে মাফ চাইবা? এই আমার বান্দারা যদি মাফ চাও, আজকে চাইলে আমি মাফ করে দেব। আলা মুস্তারজিকুন ফারজুকহু। আসো কেউ রিজিক তালাশ করে নেবো। আলা রিজিক কমে গেছে, আমার কাছে রিজিক চাও, আজকে আমি তোমাদেরকে রিজিক দান করে দেবো। হোয়াট হেল রিজিক দান করবো। আলা মুবতালান ফাউআফিয়াহু। আসো কেউ বিপদে পড়েছো, আজকে আমার কাছে চাও, আমি তোমার বিপদ উদ্ধার করব। আলা কাযা আলা কাযা হাত্তা মাতলা তলু আল ফজর। এইভাবে এটা চাও, ওটা চাও, এইভাবে আল্লাহ পাক বলতে থাকেন ফজর পর্যন্ত। কখন পর্যন্ত? এই হাদিস হচ্ছে সিয়াসির তার আরেক কিতাব ইবনু মাজার মধ্যে। কিসের মধ্যে? ইবনু মাজার মধ্যে। আমি কিন্তু সিয়াসির তার হাদিস বলতেছি এখন। তাহলে বলুন, এই লাইলাতুল বারাতের কথা, এই নিসফে শাবান, যেটাকে আরবিতে নবী হাদিসে নিসফে শাবান বলেছেন, শাবানের 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের রাত, এর কথা, এর মর্যাদা, এর আজমতের কথা হাদিসে আছে না নেই? তাহলে বলুন তো, যারা বলে শবে বরাত মিথ্যা, এরা কি শবে বরাত মিথ্যা না, এরা নিজে মিথ্যা? এবার আরেকটা হাদিস শুনুন। ওয়ান আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, উনি রাসূলের পাক থেকে, আবু মুসা আশআরী, উনি রাসূলের খুব কাছের সাহাবী, উনি বলতেছেন, قال ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। মুসনাদ আহমদ থেকে হাদিস, মুসনাদ আহমদের রিওয়ায়াত হয়েছে হাদিস, যে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী থেকে উনি বর্ণনা করতেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন। আল্লাহ তাআলা এই লাইলাতুল বারাতে তার বান্দাদেরকে কি করে দেন? মাফ করে দেন, সব কটাকে মাফ করে দেন, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন। আল্লাহ মাফ করে না কাকে? মুশরিককে। কাকে মাফ করে না? বলেন, কাকে মাফ করে না? তো আমরা কি মুশরিক? তাহলে আমাদের সব গুনাহ মাফ করবে, তাই না? আরেক দলকে মাফ করবে না, যারা বিদ্বেষ পোষণ করে। ওরা কারা? বিদ্বেষ কারা? আচ্ছা, ওয়াহাবি সুন্নি আছে, আমরা সুন্নি রেখে আপনাদেরকে বিদ্বেষী শিক্ষা দেই? ওয়াহাবি মৌলবি হইলে ফতো হইলে ফিটে লাও। বলেন বলেন, আমরা জীবনে বলছি এরা যদি আমরা ফতো ফাইলে দলিল বাড়াইতে বলেন, কথা কয় না, কথা কয়, তাহলে বোঝা যায় এরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। যদিও আমরা মুসলমান, আমরাই মুসলমান, ওরাও মুসলমান, আমরা হয়তো আমাদের মাসালা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, ব্যাখ্যা নিয়ে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে। কেউ কি কাফের? কেউ কি মুশরিক? না। কিন্তু দেখা যায় কেউ কারোর প্রতি বিদ্বেষ পোষণ করে। আল্লাহ বলেন, বিদ্বেষ পোষণকারীকে আমি ক্ষমা, আরো যেরকম ক্ষমা। আমাদের মধ্যে এরকম বিদ্বেষ আছে না নাই? ভাই ভাইয়ের প্রতি বিদ্বেষ আছে না নাই? ওইটাকে মিটানোর জন্যই আমাদের দেশে আউলিয়ারা একটা প্রচলন চালু করছেন, হালুয়া রুটি ভেজো, সবের ঘরে ঘরে খানা পাঠাও, প্রমাণ করে দাও আমার দিলে কোনো বিদ্বেষ আজকে নাই। কারণ আজকে যারা বিদ্বেষ করবে তার গুনাহ মাফ হবে না। শুধু লাইলাতুল বারাতে নামাজ পড়লে গুনাহ মাফ হবে না, বিদ্বেষ আগে বাদ দিতে হবে। বিদ্বেষকারী মসজিদে গেলেও আল্লাহ তাকে মাফ করবেন না। তাহলে বিদ্বেষ আমাদের মধ্যে আছে না নাই? আরো যেরকম আছে না নাই? ভাইরে ভাই দেখতে পারে না, 6 মাসে একবার কথা কয় না, মার সাথে ফোন দেয় না, মাস বউর দিকে কুদ্দা বইতে ফুতের ঘরে যায় না, মা বাড়ি ভাই আর বইয়ের রয়েছে বিদ্বেষ। সেরকম বিদ্বেষ আছে না আমার মধ্যে? সুতরাং বিদ্বেষ অন্তরে থাকলেই লাইলাতুল বারাত আপনার কোনো উপকার হবে না। তাহলে কিছু জয়রা পড়ছে নি, কথা কয় না। এখন অঙ্কটা ছোট না বড়? বুঝে না। বিদ্বেষীর দলটা ছোট না বড়? ঘরে ঘরে এখন বিদ্বেষ। এই জন্যই বলা হয়েছে লাইলাতুল বারাতে এই বিদ্বেষ ছেড়ে দাও। অন্তত এই দিন আল্লাহর সামনে বিদ্বেষ রাখবে না, কারণ রাখলে ক্ষমাটা নসিবই পাবে না। এই জন্য তুমি কিছু পাকাও, মেহমানদারি করো, ভাইয়ের ঘরে পাঠাও, বোনের ঘরে পাঠাও, প্রতিবেশীর ঘরে পাঠাও, উনিও পাঠাবে, তুমিও পাঠাবে। বোঝা যাবে না আমরা একজনের প্রতি আছি দূরত্ব, কিন্তু বিদ্বেষ পোষণ করি না। তাহলে যারা হালুয়া রুটি বন্ধ করে দিতে চায় তারা বিদ্বেষ বাড়িয়ে দিতে চায়, কথা বলুন ঠিক না বেঁচে? যারা মেহমানদারি পরস্পরের ঘরে লেনদেন বন্ধ করে দিতে চায় তারা বিদ্বেষ বাড়িয়ে দিতে চায়। যারা বিদ্বেষ বাড়িয়ে দেয় তারা সাক্ষাৎ শয়তানের বাপ। এদের নাম নাস নয়, এদের নাম খন্নাস। এদের নাম কি? তাহলে আমার বাবারা, পবিত্র রাতে আমরা আসছি বটে, আমরা কি বিদ্বেষ বাদ দিতে পেরেছি? না, না পারলে হবে না। এই জন্য ভাইরে ভাই ডাক দিবেন, আয় একসাথে মসজিদে যাই। বোনের ডাক দিবেন, আও। বোন জামাইরে ডাক দিবেন, দুলা ভাই আয়ো, আর যাই করছে আজ খাইও। বাংলাদেশে ডাক দিবেন, আমার খায়, কথা ভাই। এই দিন যদি বিদ্বেষ রাখেন, মনে রাখবেন, মা বোনদেরকেও বলি, ভাই বাবাদেরকেও বলি, কারো গুনাহ মাফ হবে না। কারণ আল্লাহ স্পষ্ট বলেছেন যে এই দিনে 2 শ্রেণীর মানুষের গুনাহ মাফ করা হয় না, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, তাদেরকে মাফ করা হয় না। ইবাদত করলেও মাফ করা হবে না। আর যাদেরকে মাফ করা হবে না তারা কে? বিদ্বেষ পোষণকারী, যারা বিদ্বেষকে নিজের ভিতরে জায়গা দেয়। এবার আরেক কানে হাদিস বাইহাকি শরীফ থেকে, ওয়ান আয়েশা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل تدرين ما في هذه الليله يعني ليله النصف من شعبان। তুমি কি জানো এই রাতটা কি? মানে নিসফে শাবানের রাতটা, এর লাইলাতুল বারাতের রাতটা। قالت ما فيها। আম্মাজান বলবেন কি আছে এর মধ্যে? ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে কি আছে? ফাকালা ফিহা আন ইয়াকতুবা কুল্লু মাউলুদিন বানি আদম ফি হাযিহি সানা। এই দিনে, এই রাতে, এই আদম সন্তান কোন রিফয়দা কারগর হইব সব লিপিবদ্ধ করা হয়। যত আদম সন্তান এই বছর এখানে আসবে, এটা কোন দিন লেখা হয়? মৌলিদ। মৌলিদ মানে জন্মের বিষয়টা কোন দিন লেখা হয়? আজকের রাতে লেখা। হাদিহি সানাতি ওয়া ফিহা ইয়াকতুবা কুল্লু হালিকিন মিন বানি আদম। এবং এরাতেই
যারা মরবেন তাদের মৃত্যুর তারিখটা লেখা হয়। বুঝতে পারছেন? জন্ম মৃত্যুর লিস্টটা কোন দিন হয়? কথা কয় না। তাহলে আল্লাহকে কিভাবে ডাকা উচিত? আমরা কি বাঁচতে চাই না? আমরা কি চাই এমন সময় আমরা মরে যাই যে আমরা বাচ্চারা এতিম হয়ে যাক? কি বলে? আমরা এমন সময় মরে যাই যে আমরা বাচ্চা, আমরা স্ত্রীরা বিধবা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরুক ভিক্ষুক হয়ে যায়। বাঁচতে হলে কি করতে হবে? এই রাতে কি করতে হবে? ইবাদত করতে হবে, আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। তাহলে এই রাতের স্পেশালিটি আছে না নাই? বলেন আছে না নাই? ওয়াফিহা তুরফাউ আমালুহুম, এবং এই দিন বান্দার আমল আকাশের দিকে উঠানো হয়। লাইলাতুল কদরে কম করা হয়। লাইলাতুল কদর কি সালামুন হিয়া মাহাত্তামাত, আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে, দয়া বর্ষিত হতে থাকে। দয়াটা কখন হবে? লাইলাতুল কদরে। তার আগে নিসফে শাবানে লাইলাতুল বারাতে আপনার আমল আগে জমা দেওয়া হয়। গত এক লাইলাতুল কদর সহ আপনি যা পেলেন সব জমা হইব কোন দিন? আজকে রাতে। ওয়াফিহা তুনজালু লাহুম, এবং এই দিনে তাদের রিজিক সমূহ কি করা হয়? দুনিয়াতে পাঠানো হয়। সুবহানাল্লাহ। এই দিনে কি পাঠানো হয়? রিজিক পাঠানো হয়। এই দিনে হায়াত এবং মৌত লিপিবদ্ধ হয়। এই দিনে আপনার সারা বছরের আমল আল্লাহর কাছে জমা করা হয়। সুতরাং এই লাইলাতুল বারাতের তাজিম ও তাকরিম করার দরকার আছে না নাই? বলুন আছে না নাই? তাহলে আপনারা কি পেলেন? লাইলাতুল বারাতের কথা কি কোরআন হাদিসে আছে? সুতরাং যারা মায়ুস হবে, যারা এর থেকে নিজেকে সরিয়ে নেবেন, লাইলাতুল বারাত থেকে নিজেকে সরিয়ে নেবেন, তাদের কপাল খারাপ। তাদের কপাল কি খারাপ। আল্লাহ এই কাজটাও আমাদের উপর রহম করেছেন কিনা যে আমরা লাইলাতুল বারাতকে পৃষ্ঠ প্রদর্শন করি নাই, আমরা বিদ্বেষ পোষণ করি নাই। এই সুযোগ আমাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে একটু মহাব্বতে আল্লাহকে খুশি করার জন্য কয়েকটা কথা আমার সাথে বলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। لا
illallah hasbi rabbi maşallah ghayrullah hasbi rabbi ma fi qalbi la nur Muhammad illallah nur Muhammad la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা। অনেক সময় আলোচনা আমরা শুনলাম, বাকি রাত্রটা আমরা নামাজ এবং তিলাওয়াতের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। ফজর পর্যন্ত মহান আল্লাহ ডাকতে থাকবেন। আল্লাহ যেহেতু আমাদেরকে ভালোবেসে আমাদের আকাশে চলে আসছেন, আমাদের তো আল্লাহর দিকে মুখ ফেরার দরকার, ঠিক না বেঠিক? এই লাইলাতুল বারাতের বিরোধিতা যারা করে তারা আসলে জাহেল, তাদের মধ্যে কোরআন হাদিসের কোনো ইলম নাই। মনে রাখবেন, একখান হাদিসের মর্যাদা সমস্ত দুনিয়ার কৌলচে দাম। সমস্ত কৌল থেকে রাসূলের একখান হাদিসের দাম বেশি। যেহেতু এই রাতে আল্লাহ পাকের ক্ষমা পাওয়া যায়, আল্লাহ পাকের দয়া পাওয়া যায়, আল্লাহ যেন আমাদেরকে এই রাত প্রতি জীবনে বারবার পাওয়ার তৌফিক দেন এবং আমরা যেন ইবাদতের সাথে রাত্রটাকে কাটাতে পারি। এখানে যেন তো যে আতশবাজি, তামাশা, লাফালাফি, ঝাফাঝাফি এগুলা করা যাবে না। এখানে কি করতে হবে? নামাজ, জিকির, তেলাওয়াত, কবর জিয়ারত এবং ওয়াজ, এই তিনটার বাইরে এগুলার বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, যদি কাউরে আপনি হালুয়া রুটি দেন, চলে অন্য উদ্দেশ্য, ওই যে হাদিসের আমল করা, যে আমি এখন আমার ভাইয়ের সাথে কোনো বিদ্বেষ, কোথাও দরকার নাই বলি না, কিন্তু আল্লাহ আজকে আমি আমার বিদ্বেষ বাদ দিয়া যত কষ্টই হোক আমি ভাইয়ের বাসায় একটু খাবার পাঠাইলাম, ভাইও একটু খাবার পাঠালো, সাবধান করে দিয়ে আপনাদেরকে বিদ্বেষ অন্তরে নিয়ে জান্নাতে যেতে পারবেন না। কথা বুঝে আসছে? এটা অযথা কথা মাথায় টুপিটা পিটিয়ে লাভ নেই। আপনি যদি আল্লাহ এবং রসুলকে মানে, রসুলের কথা তো মানতে হবে নাকি? রসুল বলে উত্তরে যাও, তুমি দক্ষিণে গেলে হবে? রসুল বলছেন কিবলামুখী হোক কাবার দিকে, আপনি গয়া কাশির দিকে কিবলামুখী হইয়া কবেন আল্লাহ তো সব দিকে আছে, নামাজ হবে? বলেন হবে? হবে না। সুতরাং নবীজি স্পষ্ট বলেছেন, বিদ্বেষ যারা পোষণ করে আল্লাহ তাদেরকে মাফ। এখন আপনাদের কাছে সময় আছে, ভাই ভাই মিলে ঝিলে আজকে রাত্রটা কাটান। ভাই বড় ভাই থাকলে পায়ে ধরে মাফ চান, ছোট ভাই হলে হাত ধরে বলেন যে ভাই মন খুশি রাখিস, অন্তত তোর প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। চলি না ফিরিনি, এটা যার যার ব্যাপার, হয়তো দরকার হয় না, কিন্তু তোর প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই। বিদ্বেষ কারে বুঝেন তো? বিদ্বেষ কারে? হিংসা তো বড়টা, অহংকারের হিংসা মিললে যে এর নাম কি? প্রতিশোধ নেওয়ার যে মানসিক, দেখতে না ফাইল দুইতে ফাইলের কথা কয় না, এরকম বিদ্বেষ আছে না নাই? যেমন এক বেটা একজন ইমাম সাহেবের বদনাম করে, ফিস সাহেবের বদনাম করে। এই ফিস সাহেব কি আর বাড়িতে গেছে কোন সময়? এই ফিস সাহেবরে বকতেছে, কি থেকে বকে? বিদ্বেষ থেকে বকে, ঠিক না? ঠিক। মনে রাখবেন, যে পীরের মুরিদ হন আপনি, আর কোন পীরকে গালি দেওয়ার মানে হলো আপনার পীরকে গালি দেওয়া। কথা বুঝেন নাই? আঙ্গুরের একটা ঝোঁকা আছে, আছে না নাই? একটা আঙ্গুরের ঝোঁকার মধ্যে অনেকগুলো আঙ্গুর ধরে কিনা? একটার মধ্যে ধরলে সারা গাছে ধরা হয় কিনা? একটা থুকা যদি আপনি চুরি করেন তাহলে মামলা দিব সারা গাছের, আমার গাছের হোল চুরি করছে, ঠিক না? ঠিক। তদ্রুপ ভাবে একজন পীরের বিরুদ্ধে কথা বললে আপনি সকল পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলেছেন। এই ধরনের বিদ্বেষ থেকে নিজেকে বাঁচাবেন। আমাদের মধ্যে দেখুন ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ, কি পীর আউলিয়ার প্রতিও বিদ্বেষ চলে আসছে, এরকম আছে না নাই? বিদ্বেষ করে মানুষ কথাবার্তা বলে।
স্পষ্ট জেনে নিন, বিদ্বেষীরা জান্নাতে যাবে, আরো জোরে কোন জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে মাফ, নবীর উম্মতরে যদি মাফ না করে পীরের মুরিদরে মাফ করবো। এরকম অনেক পীরের মুরিদ আছে না, অন্য পীরের প্রতি খুব তোর পীর কি মানতে জানে, এরকম আছে না? নাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের প্রোপাগান্ডা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, কারণ এখানে আপনি অন্য পীরের গালি দিচ্ছেন না, বরং নিজের পীররে গালি দিচ্ছেন। আর যারা নিজের পীরকে গালি দেয় তারা এক সময় খুব লজ্জিত হয়, নিষ্পেষিত হয়, নির্যাতিত হয়, আল্লাহর দুনিয়াতে চরম অপমান নিয়ে মৃত্যুবরণ করতে হয়। আমরা আপনাদের ভালোর জন্য কথা বলি, মানবেন, আমানে থাকবেন, নিরাপদে থাকবেন। মানবেন না, আপনার জীবনটাকে আপনি ধ্বংস করবেন। আমরা এই জন্য বলি যে কষ্ট সইবার ক্ষমতা আমাদের খুব কম। কথা কয় না? সুখ শান্তি যতটা আমরা সইতে পারি, কষ্ট কিন্তু এত লম্বা সময় সইতে পারি না। সুতরাং কষ্টের জীবনটা থেকে বাঁচার জন্য আমার নবীর এই ওয়াজগুলা মনে রাখবেন। আমরা যেন প্রতি বছরই লাইলাতুল বারাতে ইবাদত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসুন একটু দাঁড়িয়ে আল্লাহ নবী একটু সালাম দেবেন। তো রাত্রে বেশি করবো না, কারণ আমারও কিছু নামাজ আছে, আপনারাও নামাজ পড়বেন, আমারও তো কাজ আছে, আমাকে আবার যেতে হবে। আসুন আমরা দাঁড়িয়ে একটু আল্লাহ নবীকে তাজিমের সাথে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি ওগো মায়ার নবী গো, আমার কি মদিনায় যাব না, নবী কোন পথে হব রওয়ানা, মনে যে মানে নামানা, নবী যে ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে रहमत पेला तो सलाम शम्ह बज में दायत पेला को सोला जाम इमामतों का वन्नों का जलवाए शाने कुदरत मुस्तफा जाने रहमत फैला ख्वाजाए ख्वाजे गान राजा है हिंदुस्तान संजेरी अजमेरी ख्वाजा गरीबन वाज हुस्न दीनों मिलात पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सैयदी मुर्शिदी सैयद मीरन शाह सैयदी मुर्शिदी या का मोतिन शाह सैयदी मुर्शिदी किबला मुस्तगशा दिया ने दीनो बिलात पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शम्ह बज में हिदायत पेला
मदीने के चाँद को हजारों सलाम, मदीने के चाँद को लाखों सलाम, मदीने के चाँद को करोड़ों सलाम, मदीने के चाँद को बेहूद सलाम। बलगल उला शफत तुझा সকলে কাতার সোজা করে বসুন। جميع خصاله صلوا عليه سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। অনেক প্রবাসী আছেন, বিশেষ করে কামাল মিয়ার বাপ চাচারা মনে কেউই নাই না, আবার তার এক চাষিও মারা গেছে। আমাদের কাফেলার অনেকেই তাদের মা হারাইছেন, বাপ হারাইছেন, সবার জন্য দোয়া করবেন। আমরা মুজাম্মিল মিয়ার জন্য সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন একটা নেক সন্তানের বাপ বানায়। দরজা খুলবো, দরজা যখন খুলে ওই দিন একটা লোকের বাচ্চা হয়েছে মনে হয় 15 বছর পরে, কিন্তু ইমান কত মজবুত, 15 বছর পিছিয়ে দৌড়ছে, কারণ ডাক্তার বলছে বাচ্চা কথা কয় না, হবে বলছে দৌড়তে থাকো গোসবাকের দরবারে। আমি যে আল্লাহকে কি দিয়ে খুশি করবো, এটা তো গায়ের চামড়া দিয়ে কাবার গিলাপ বানালে হবে না। তো একটা কথা মনে রাখবেন, আউলিয়ার দরবারে যাবেন আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আর আল্লাহ পাইলে দুনিয়া যেটা সেটা এমনি মানুষের পায়ের নিচে থাকে। আল্লাহওয়ালারা দুনিয়া কোথায় রাখে? পায়ের নিচে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। লাইলাতুল বারাত, ক্ষমার রাত, আল্লাহর দয়ার রাত। আমরা কাউসার মেয়ে একটু সমস্যা আছে, ছেলেটা পাঠাইছিল, অনেক ঋণ ফিনে জর্জরিত হয়ে গেছে। জানি নাহলে তো স্কাই লইলে মুরব্বী তো সবসময় আমার পাশেই থাকতেন, আজকে অসুস্থ হয়ে গেছেন, ওনার জন্য দোয়া করবেন। তোমার আব্বার কি? হ্যাঁ, মুরব্বী রফিকুল ইসলাম, রফিক সাহেবের কি, উনি ওনার জন্য দোয়া করবেন। অনেক বয়সও হয়েছে, ভালোই লাগতো এরকম মুরব্বীরা দেখলে, ভালো লাগতো। নবীর আশেক আমরা সবাই সবার জন্য দোয়া করব। এই বাগদাদি কাফেলার জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমরা আমাদের যে খেদমত, আমাদের যে মিশন আমরা চালিয়ে যাচ্ছি, মাহফিল, মাদ্রাসা, খানকা, আমি তো আপনাদেরকে কিছু দিতে পারবো না, তবে যদি চেষ্টা করি, আমার কথা একটা, যদি ইলম দিয়ে যেতে পারি, যদি কিছু আলেম, কিছু ডাক্তার, কিছু ইঞ্জিনিয়ার বানাই দিতে পারি, আমার মনে হয় টাকা দেওয়ার চেয়ে ভালো। কি বলবেন? তোমার লেগে দোয়া হতো না, কার লেগে করতে বড় আশেক, আমার সাংঘাতিক আদর করেন, এখন পর্যন্ত মা ডাকে। তো আমাদের অনেকের ঘরে মা বোন আছেন, অনেকে অনেক বিপদে আছে। আজকে আল্লাহর কাছে চাওয়ার রাত, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য, আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। বউয়ের লেগে দোয়া করি না, মার লেগে করি। হ্যাঁ, এই বউরে কত মহব্বত করে, নিজের লেগে দোয়া চাই, বউয়ের লেগে চাই। এই বউটার তো কপাল খুব ভালো, আসলে আসলে ভালো। স্বামী যে বউরে আদর করে, এই বউটার কপাল ভালো। তো দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي رب العالمين مبعوث গুনার বোঝা বাঁচাইলে
মাবুদ কেউ মা হারাইয়া, কেউ বাবা হারাইয়া, কেউ বা মা বাপ দুজন কবরে থুইয়া, আল্লাহ কেউ বা নিজের সন্তান কবরে থুইয়া, কেউ বিছানার সঙ্গী স্বামী স্ত্রী হারাইয়া, কেউ বা বন্ধু হারাইয়া আজকের এই মুবারক রাত্রে ভিক্ষার দুইটা হাত লইয়া মাবুদ তোমার প্যারা হাবিবের দরবারে সালাত ও সালাম ভেজিয়া ভিক্ষার দুইটা হাত বাড়াইস। আল্লাহ গো, বাগদাদি কাফেলার আজকের আয়োজনের ভুলভ্রান্তি ক্ষমা করে আজকের আয়োজন তোমার শাহেনশাহী দরবারে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আজকে তো ক্ষমার রাত, আজকে তো আল্লাহ বান্দার রিজিকের পাওনার রাত। কে জন্ম নিবে, কে দুনিয়া ছেড়ে চলে যাবে সেই সিদ্ধান্ত হবে। মাবুদ গো, আমরা যাদের হায়াতে নাই, হায়াতে তাইয়্যিবা ভিক্ষা চাই, সকলের তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও। যাদের আলাউলাদ নাই আল্লাহ সকলকে তুমি নেক সন্তান দান করে দাও। মুজাম্মিল সহ নিঃসন্তান দম্পতির কুলে কাঁধে জান্নাতি আল্লাহওয়ালা সন্তান দান করে দাও। যাদের ব্যবসা বাণিজ্য নাই, অভাব অনটনে আছে, আজকে তো অভাব দূর করার রাত আল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে রে খোদা কেমনে শোনে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে রে আল্লাহ কেমনে শোনো না। ডাকার মতো যোগ্যতা নাই রে খোদা, আমরা রে তোমার খুশি করার মতো যোগ্যতা নাই। এই জন্যই মানুষ জমাইয়া সাদা দাড়িওয়ালারে সঙ্গে লইয়া, আলেম ওলামা যুবক অসহায় অবলা মা বোনদেরকে সঙ্গে লইয়া ভিক্ষার দুইটা হাত আজকে লাইলাতুল বরাতে তোমার দরবারে বাড়াইলাম। আল্লাহ প্রত্যেকের হাত তোমার দরবারে কবুল করে নাও। আমরা আমাদের জীবনের তামাম গুনাহ খাতার থেকে তওবা করতেছি গো আল্লাহ। আমরা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ গো। আমরা মা বাপ বাড়ি দিল, ঘর দিল, সব দিল, হাসি মুখে কবরে চইলা গেল। তোমার দরবারে ভিক্ষা চাই, আমরা আম্মা আব্বার কবরের আযাব মাফ করে দাও। আম্মা আব্বার গুনাহ মাফ করে কবরখানে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদর আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী খালা খালু ফুফা ফুফি মামা মামি মায়ের মানুষ মহব্বতের মানুষ দেশবাসী গ্রামবাসী এলাকাবাসী বিশ্ববাসী জিন্দা মুর্দা মুমিন মুমিনের গুনাহ খাতা মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই লাইলাতুল বারাতের তামাম ফাজাইল ও বারাকাত আমাদেরকে নসিব করে দাও আল্লাহ। আমাদের আল আওলাদ তোমার নেক রাস্তার পথিক বানায় দাও। নিশার জগৎ থেকে আল্লাহ, বদ পথ থেকে, অসৎ নারীর চক্কর থেকে আমাদের সন্তানাদের তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ মাবুদ
ইয়া রাব্বাল আলামিন কাউসার মিয়া সহ আল্লাহ তাদের ভাই বারাদর এই দরবারের মুরিদিন মুহিব্বিন গৌসে পাকের পাগলদের এই সহযোগিতাকে তুমি কবুল করো আল্লাহ তাদের পরিবার পরিজনকে তুমি কবুল করো আল্লাহর সাথে আমাদেরকেও তুমি কবুল করো ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি খুন খারাপি আর জিল্লতি থেকে আমরা হেফাজত করো আয় আল্লাহ মা বাবার খুশির জন্যই ভাই বোনের খুশির জন্য নিজের সন্তানের খুশির জন্য আমরার বাবা ভাইরা যারা ওই সুদূর প্রবাসে ঘুমাইরে দুনিয়ার সব ঈদ জলাঞ্জলি দিয়া সন্তানের মুখের দিকে তাকাইয়া আল্লাহ ওই প্রবাসী ভাই বাবাদেরকে তুমি আমাদের সাথে কবুল করে নাও তাদের যাবতীয় মুশকিলাত আসান করে দাও আল্লাহ আমরা যা কিছু পড়লাম